এই দের আমরা এখন একটা গুরুত্বপূর্ণ রিসার্চ গুগল স্কলারের একটা অ্যাড অন ইউজ করা দেখবো। সেটা হচ্ছে পিডিএফ রিড করার জন্য আমরা বেসিক্যালি এটা ইউজ করে থাকি। আমরা কোন পিডিএফ বেসিক্যালি রিড করব? রিসার্চ আর্টিকেলের যে পিডিএফ সেটাই আমরা বেসিক্যালি আমাদের এফিশিয়েন্টলি যদি পড়তে চাই সেটা সেগমেন্টেড করা থাকবে, আলাদা করা থাকবে। আমরা আমরা ইনস্টল করার পর দেখে নিব সেই অ্যাড অনটা। তো আমরা প্রথমে যদি যাই, আমরা খেয়াল করে দেখি আমাদের এই পিডিএফ রিডারটা বেসিক্যালি কেন গুরুত্বপূর্ণ। তো দেখেন, সুপারচার্জ ইওর পেপার রিডিং, আপনি খুব ফাস্টার পেপার রিড করতে পারবেন। কারণ বেসিক্যালি আমরা এখন যখন একটা রিসার্চ পড়ি তখন বেসিক্যালি আমাদের অ্যাবস্ট্রাক্টটা পড়ার দরকার হয়, আমাদের ইন্ট্রোডাকশন থেকে ইনফরমেশন নেওয়া দরকার, আমাদের ম্যাথোডোলজিটা কেমন, আমরা কুইক ওভারভিউর জন্য ম্যাথোডোলজি যাওয়ার প্রয়োজন হয়, আমরা ইজিলি সেটাতে যেতে পারি, এন্ড দেন ফাইন্ডিংস ইজিলি চলে যেতে পারি। তো এটা আমাদের সুপারচার্জ যাওয়ার পেপার রিডিং, এটা রিডিং এ খুবই হেল্প করে, রেফারেন্স ফলো করাতে খুবই ইউজ করে, স্কিম আউটলাইন দাঁড় করানোর ক্ষেত্রে ইউজ করে, কোনো ফিগারে কুইক অ্যাক্সেসের জন্য ইউজ খুবই হেল্পফুল। এটা প্রিভিউ রেফারেন্স অ্যাজ ইউ যেটা আমরা পড়বো সেটার প্রিভিউ দেখার জন্য। সবচেয়ে মজার বিষয়, ইভেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যে ডকুমেন্টসটা পড়বো, নর্মাল আমরা পিডিএফ রিডারে যদি আমরা পড়ি সেটাতে কখনো ইনটেক্সট সাইটেশন একটা লাইনের মাঝখানে যে সাইটেশন গুলো সেগুলো লিঙ্ক করা থাকে না। তো আমরা ইনটেক্সট সাইটেশন যদি ইউজ করতে চাই তাহলে আমরা আমরা কি করতে পারি, আমরা এই পিডিএফ রিডারটা ইনস্টল করতে পারি। দেন আমরা খুব ফাস্টার রিড করার জন্য এআই আউটলাইন পাই। বাই দ্য ওয়ে, ইভেন ডার্ক মোড আছে, লাইট মোড আছে, নাইট মোড, এইগুলো আমাদের যাদের দরকার তারা ইউজ করতে পারি। ইভেন সবচেয়ে অন্যতম একটা ভালো জিনিস হচ্ছে স্কলার লাইব্রেরিতে আমরা এটা রিড করতে পারি অথবা পরবর্তীতে স্টোর করতে পারি পরবর্তীতে রিড এবং সাইটেশন করার জন্য। তো চলুন আমরা দেখি আমরা কিভাবে এটা ইনস্টলেশন প্রসেসে যেতে পারি। আমরা প্রথমে আবারও আগের মতো আমরা অ্যাড অনে যাব, 3 লাইন বাটন থেকে এক্সটেনশনে ভিজিট ক্রোম ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব পিডিএফ রিডার, গুগল স্কলার পিডিএফ রিডার। এই গুগল স্কলার পিডিএফ রিডারটা আমরা অ্যাড করে নিব, অ্যাড এক্সটেনশন অ্যাড করে নিলাম। তো আমরা এখানে এসে গেল আমাদের অ্যাড অন। তো আমরা পিন করে নেই। এই যে উপরে যে বাটনটা, আমরা যদি একটু খেয়াল করি জুম করে, এই যে এখানে আমাদের গুগল স্কলার পিডিএফ রিডার। তো এটার সুবিধাটা কি আমরা একটু দেখি। যেমন আমি যদি এখন একটা আর্টিকেল পড়তে যাই, আমরা গুগল স্কলারে সার্চ করলাম, সার্চ করার পর আমরা যেগুলো ওপেন অ্যাক্সেস আর্টিকেল আছে সেগুলো একটু খেয়াল করে দেখি। আমরা ফ্রি আর্টিকেল গুলো সার্চ করার চেষ্টা করি, দেখি আমরা পাই কিনা। বেসিক্যালি এই গুগল স্কলার পিডিএফ রিসার্চ আর্টিকেল পড়ার জন্য সবচেয়ে হ্যান্ডি। তো আমরা দেখি, যেমন আমরা একটা প্রোফাইলে যাই, যেমন এখানে গেলাম, খায়রুল আলম এর প্রোফাইল। তার আমরা একটা আর্টিকেল ক্লিক করি, ডাউনলোড দিস পেপারটা ডাউনলোড করি। ডাউনলোড করার পর আমরা এটা রিড করব। আমরা দেখি অন্য কোনো অনলাইন ভার্সন আছে কিনা। আমরা এখানে ওপেন করে নেই। এই যে দেখুন, সব থেকে বিউটিফুল জিনিস হচ্ছে এই যে ওপেন হলো। তো যে ওনার একটা আর্টিকেল আমরা ওপেন করে নিলাম ব্রাউজারে। দেন দেখেন এইখানে দেয়া আছে যে প্রেজেন্ট কনসেপ্টস অফ এসপিসি, তারপর হচ্ছে এই যে দেখেন নোট দেয়া, তারপর কি ফাইন্ডিংস গুলো আমরা পেয়ে গেলাম। তারপর এখানে দেখেন ইন্ট্রোডাকশনে কি আছে, ইন্ট্রোডাকশন এখানে। তারপর আমরা চাচ্ছি যে এখানে যদি আমরা চাই যে আমরা লিটারেচার রিভিউ দেখবো, তো লিটারেচার রিভিউতে ক্লিক করার সাথে সাথে আমরা লিটারেচার রিভিউতে চলে যেতে পারলাম। তারপর আমরা যদি খেয়াল করে দেখি এখানে লেফট সাইডে ম্যাথোডোলজি ইউজ করা হয়েছে। এই যে এখানে ম্যাথোডোলজি আমরা দেখতে পেলাম, যে বিবলিওমেট্রিক অ্যানালাইসিস এ ম্যাথোডোলজি। তো এইটার বিউটিফিকেশন হচ্ছে এই রিডিং ফাস্ট মোডে আমরা রিড করতে পারি। সব থেকে ভালো জিনিস হচ্ছে এই যে আমরা যে ইনটেক্সট সাইটেশন, সেই সাইটেশন গুলো আমরা লিঙ্ক আকারে দেখতে পারবো। তো এখানে উনি 13 নাম্বার যে আর্টিকেলটা করেছে, তো আমরা এটা যদি ক্লিক করে দেখি, ওই আর্টিকেলটা রেফারেন্স সোর্স সব দেখাবে এখানে। কারণ আমাদের অনেক সময় হয় যে আমরা ইনটেক্সটে পড়ার সময় আমরা যে লিঙ্কটা দেখি সাইটেশন, সেটা আমাদের নিচে গিয়ে দেখতে হয়, অনেক সার্চ করতে হয়। বাট আমরা এখানে ইমিডিয়েটলি আমরা যে কোনো ইয়েতে সার্চ করতে পারি। যেমন এখানে এই যে 20 নাম্বার সাইটেশন এখানে, তো আমাদের এখান থেকে আমরা সাইটেশন নিতে পারি, সবগুলো মোডে আছে থাকবে। বাই দ্য ওয়ে, তো আমরা এই যে সাইটেশন, আমরা সাইটেশন আবার এখানে ক্লিক করে আমরা সাইটেশন গুলো ইউজ করতে পারি। এই যে এই আর্টিকেলটা আমরা পড়তেছি, তো আমাদের রিসার্চে এই সাইটেশন ইউজ করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই ডাবল কমার মাঝখানে আমরা ক্লিক করলে সাইটেশন পাবো।
তারপর এখান থেকে আমরা এপিএ ফরম্যাট লাগলে এপিএ ফরম্যাট কপি করে নিতে পারবো, শিকাগো লাগলে শিকাগো, হার্ভার্ড লাগলে হার্ভার্ড। ইভেন আমরা যেটা করতে পারি, এইখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে গিয়ে ডাউনলোড করতে পারি, অথবা আমরা এই গুগল স্কলারে এইখানে ক্লিক করে আমরা রিলেটেড আর্টিকেল, এই ধরনের আর্টিকেল যদি চাই আমরা এখানে সার্চ করতে পারি। আমাদের যদি গুগল স্কলার লাইব্রেরিতে আমরা সেভ করতে পারি, এ সেভ টু লাইব্রেরি, আমরা যদি রিলেটেড আর্টিকেল সার্চ করতে যাই, দেখেন এই ধরনের এসপিসি সার্ভিস প্রফিট চেইন মার্কেটিং নিয়ে আমরা আর্টিকেল সব রেফারেন্স পেয়ে যাব ইজিলি। এখানে ভার্সন কয়টা সেটা শো করবে। আমরা যদি চাই, যেমন আমি এটা সেভ করে রাখলাম আমার লাইব্রেরিতে, গুগল স্কলার লাইব্রেরি, রিডিং লিস্ট আমরা ক্রিয়েট করে নিতে পারি এখানে, যে আমরা ফর সার্ভিস প্রফিট চেইন আমরা দিয়ে ডান করে দিলে আমার এখানে সেভ করতে পারবো এই সার্ভিস প্রফিট। তারপর দেন আমরা যদি অন্য কোনো আর্টিকেল পড়ি সেটাও আমরা সেখানে, যেমন এই সার্ভিস প্রফিট চেইন আর্টিকেল ওপেন করলাম, সেটা ওপেন করার পর আমরা যদি চাই সেটা পরবর্তীতে রিড করতে পারবো, এটা সাইট করতে পারবো ইজিলি, এটা রিডিং মোডে আমরা ওপেন করতে পারবো রিডারের মাধ্যমে। এই ছিল আমাদের, এই যে ওপেন হলো, দেখি আমরা আরেকটা আর্টিকেল ওপেন করে সেটাতে কি শো করে, একটু লোড হওয়ার জন্য লেফট সাইডে সময় নিবে। তো অন্য একটা আর্টিকেল যখন সার্চ করলাম, এই যে লিটারেচার রিভিউ, আমরা ফার্স্ট ক্লিকে চলে যেতে পারছি লিটারেচার রিভিউতে। দেন আমরা যদি ম্যাথোডোলজিতে যাই, ম্যাথোডোলজিটা ইজিলি দেখতে পাচ্ছি, কারণ অনেক সময় এমন হয় যে আমাদের ম্যাথোডোলজি কে কোন মেথড ইউজ করেছে সেগুলো আমরা আমাদের ব্যবহার করার খুবই প্রয়োজন হয়, তো আমরা খুব ফাস্টার আমরা এখানে যেতে পারি। যেমন হয় ফাইন্ডিংস, আমরা ইজিলি ফাইন্ডিংস, এই আর্টিকেলটা ফাইন্ডিংস কি সেটা আমরা খুব ইজিলি এখান থেকে যেতে পারবো। দেন এখানে আরো অনেক ধরনের ফিচার আছে, যেমন এই যে ফুল ওয়েট যদি চাই আমরা এটা করতে পারবো। দেন আবারও আমি যদি এই আর্টিকেলটা আমি পড়তে চাই, আমরা কি করতে পারি, যে আমি সেভ করতে পারবো, সেভ টু মাই লাইব্রেরি, কোন লাইব্রেরিতে সেভ করব, যেমন রিডিং আমি এসপিসিতে রাখার প্রয়োজন, আমি আবার এখানে রেখে দিলাম। আমার আর্টিকেল গুলো প্রথমে সার্চ করে করে দেখবো, দেন আমরা এখানে স্টোর করব, স্টোর করার পর ফার্দার আমরা ইউজ করতে পারবো। এই জিনিসটা আমাদের এই ইয়েতে গুগল স্কলার পিডিএফ রিডারটা আমাদের হেল্প করে থাকে। এখানে 3 লাইন বাটনে ডকুমেন্ট প্রপার্টিজ কত, ডিভাইস মোডটা কি, আমরা যদি লাইট মোড দিতে চাই লাইট মোড সব হোয়াইট হয়ে যাবে। এই 3 লাইন বাটনে আমরা যদি ডার্ক মোড চাই তাহলে ডার্ক মোড দিতে পারবো। এখানে অনেক অপশন আছে। তারপর ক্রোমের সেটিং দেখতে পারবো। সব থেকে ভালো জিনিস যেটা, সেটা এআই আউটলাইন। এখানে আমরা এআই আউটলাইন ইজিলি আমরা ইউজ করতে পারবো যখন আমরা পিডিএফটা রিড করার ক্ষেত্রে। দেখি পরবর্তী ভিডিওতে আমরা কোন সফটওয়্যার নিয়ে কথা বলি। তো আমরা সবাই এই গুগল স্কলার পিডিএফ রিডারটা বেসিক্যালি একটা রিসার্চার হিসেবে আমরা ইউজ করব।